সকলকে আবারও ওয়েলকাম আমাদের এডুকেটেড দুনিয়া চ্যানেলে। তো তোমরা যারা ডাব্লিউপির পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি কিন্তু এখানে আলোচনা করব 2021 সালে যে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল সেখানে কী কী প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো এবং তার যে সঠিক উত্তর সেগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব। এখানে বিশেষ করে আমি জিকের উত্তরগুলো বলে দিয়েছি বা কারেন্ট অ্যাফেয়ার্সের উত্তরগুলো। এর পরের ভিডিওতে কিন্তু আমরা অঙ্ক বা রিজনিংয়ের যে প্রশ্নগুলো রয়েছে তোমরা যদি চাও সেগুলোকে আমরা সমাধান করে দেব। তো অবশ্যই তোমরা যারা ডাব্লিউবিপির পরীক্ষা দেবে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমরা কিন্তু খুব শীঘ্রই বিভিন্ন বিষয়ের কিন্তু অধ্যায়ভিত্তিক জিকে ক্লাস এবং আরও যে অন্যান্য বিষয় রয়েছে সেগুলো কিন্তু করাবো। তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি কী প্রশ্ন ছিল, তোমরা অবশ্যই দেখে নাও, তাহলে তোমাদের একটা কিন্তু ধারণা হবে যে কী ধরনের প্রশ্ন গত পরীক্ষায় ছিল। তো তোমরা সেই হিসেবে কিন্তু একটা ভালো প্রিপারেশন কিন্তু নিতে পারবে। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো দেখো আমি প্রথম যে প্রশ্নটি রয়েছে তোমরা অবশ্যই প্রশ্নগুলো ভালো করে দেখবে। আমি আবার বলছি যে এই জায়গায় যে প্রশ্নগুলো রয়েছে সেই জায়গাগুলোকে তোমরা ভালো করে পড়বে, তাহলে দেখবে যে সেই জায়গার থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাচ্ছ। তো দেখো প্রথমে এখানে যে প্রশ্নটি ছিল যে নিম্নলিখিতের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গে সিনেমার উপনিবেশ ছিল। দেখো এখানে যেটা উত্তর ছিল সেটা হচ্ছে অপশন নম্বর সি। অর্থাৎ দেখো এই সিনেমার যে বিষয়গুলো রয়েছে, ঠিক আছে, অর্থাৎ এই বিষয়গুলো তোমরা ভালো করে পড়বে। এবং অঙ্কের ক্ষেত্রে দেখো এই যে আসল সরল সুদ এবং এই সরল সুদের চ্যাপ্টারটা কিন্তু ভালো করে পড়বে। এখান থেকে কিন্তু তোমাদের কয়েকটি অঙ্ক কিন্তু থাকে। তোমরা জাস্ট দেখে নাও যে কোন বা কী ধরনের প্রশ্ন, যারা দেখোনি আগে তারা দেখে নাও যে কোন ধরনের প্রশ্নগুলো ছিল, যেই জায়গাগুলো থেকে প্রশ্ন করেছিল, তাহলে তোমাদের একটা কিন্তু সামগ্রিক ধারণা হবে এবং কোন অঙ্কের চ্যাপ্টারগুলো তোমাদের করতে হবে সেটাও কিন্তু একটা ধারণা হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা। দেখো আমি জিকেগুলো বলছি সরাসরি। দেখো এখানে যে অলিম্পিকের প্রতীকে 5টি রঙের রিংয়ের কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব করে। দেখো এখানে যেটা উত্তর সেটা হচ্ছে হলুদ, ঠিক আছে, অপশন নম্বর ডি। হলুদ রং কি, এই যে অলিম্পিকের যে বিষয়গুলো খেলাধুলার এই বিষয়গুলো কিন্তু ভালো করে পড়বে, ঠিক আছে। তারপরে দেখো যে কী ধরনের প্রশ্ন ছিল, যে এই ফুল ফর্মগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে। এখান থেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসে। তো দেখো এখানে যেটা SVEEP এই যে প্রোগ্রাম, এর ফুল ফর্ম কোনটা ছিল। দেখো এখানে যেটা উত্তর ছিল সেটা হচ্ছে অপশন ডি, ঠিক আছে, এটা হচ্ছে এখানে উত্তর দেওয়া ছিল। তো দেখো এরপরে যে 1857 সালের মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন। দেখো এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে নানা সাহেব। অর্থাৎ এই জায়গাগুলো তোমরা কিন্তু ভালো করে পড়বে, ইতিহাসের এই বিষয়গুলো। তো তোমরা আইডিয়া করে নাও যে কোন ধরনের প্রশ্ন ছিল। আমি শুধু দেখো অঙ্কগুলো দেখাচ্ছি না, আমি জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো দেখাচ্ছি। এবার দেখো একটা প্রশ্ন যে 2023 সালের পুরুষের ক্রিকেট বিশ্বকাপ, ঠিক আছে, কোন দেশে অনুষ্ঠিত হবে। এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ছিল। দেখো এটা কিন্তু উত্তর হচ্ছে ভারতবর্ষ, ঠিক আছে। এরপরে অঙ্ক রয়েছে, আমরা এগুলো পরে একদিন করব, এগুলো আজকে এগুলো দেখছি না। দেখো আজকে আমি মেন জিকেগুলো দেখছি, তাহলে তোমাদের একটা আইডিয়া হবে যে কোন জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন দিয়েছিল। দেখো হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে পরিচিত। দেখো এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে কি যে অশোক কুমার, অপশন নম্বর ডি কিন্তু এখানে উত্তর হবে। এরপরে দেখো যেটা রয়েছে, এরপরে অঙ্ক রয়েছে, এগুলো আমরা পরে দেখব। দেখো এখানে আরেকটা রয়েছে জিকের প্রশ্ন যে কোন মুঘল সম্রাট দিন ই ইলাহি প্রচলন করে। এটা আমরা জানি সকলে, যেটা হচ্ছে আকবর, অর্থাৎ অপশন নম্বর ডি। এরপরে দেখো যেটা রয়েছে, এরপরে হচ্ছে এগুলো আমরা দেখব না, এগুলো আমরা একটা পরের ভিডিওতে সলভ করে দেব, ঠিক আছে। এরপরে দেখো C++ কি, ঠিক আছে। এখানে যেটা দেখো উত্তর হচ্ছে এটি একটি প্রোগ্রামিং কিন্তু ল্যাঙ্গুয়েজ, অপশন নম্বর ডি, অর্থাৎ একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এরপরে দেখো যে দেখো কি রয়েছে যে 2020 টোকিও অলিম্পিকে জ্যাভলিনে স্বর্ণপদকজয়ী নীরজ চোপড়া নিম্নোক্ত কোন স্থানের অধিবাসী ছিলেন। তো এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে পানিপথ, ঠিক আছে। এরপর দেখো বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প, এটা হচ্ছে আলিপুরদুয়ার, ঠিক আছে। এরপরে দেখো যে কি ছিল যে কলমকারী, ঠিক আছে, কলমকারী চিত্রশৈলী
কোন রাজ্যে উৎপত্তি হয়েছে? দেখো এখানে রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, এটা হচ্ছে কিন্তু অন্ধ্রপ্রদেশ। অপশন নম্বর বি কিন্তু এখানে হয়ে যাবে উত্তর। তোমরা ভালো করে দেখে নাও যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন দিয়েছিল, তাহলে তোমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। দেখো, অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন? অঙ্গ, কোশল, মগধ, অবন্তী। দেখো এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে মগধ। এরপরে দেখো যেটা রয়েছে অঙ্ক রয়েছে, এগুলো আমরা পরে দেখছি, একটা রিজনিং রয়েছে। এই যে এখানে দেখো একটা রয়েছে, 2020 সালে তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার কে লাভ করেন? এখানে যেটা অপশন উত্তর হবে সেটা হচ্ছে অপশন নম্বর সি, ধর্মেন্দ্র তিওয়ারি। ঠিক আছে, এরপরে দেখো আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। বা এটা আমরা সকলেই জানি যে বাংলার রেনেসাঁসের জনক হচ্ছে কে? রাজা রামমোহন রায়। এটা একদম সহজ ছিল। তো দেখো এরপরে আমরা চলে যাচ্ছি যে ক্লোরোফিলে নিম্নোক্ত কোন ধাতুটি বর্তমান থাকে? ঠিক আছে, এটা কিন্তু উত্তর হয়ে ম্যাগনেসিয়াম। অপশন নম্বর সি এখানে কিন্তু সঠিক উত্তর কী হবে? ম্যাগনেসিয়াম। এরপরে কি রয়েছে যে কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়? এখানে কিন্তু যেটা উত্তর হবে অর্থাৎ অপশন নম্বর সি, এটা কিন্তু 1936 হবে। ঠিক আছে, এরপরে আমরা এগুলো দেখছি না। এরপরে দেখো যে 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে জিতেছিলেন? এটা কিন্তু হবে হচ্ছে লুইস গ্লাক। ঠিক আছে, এরপরে দেখো এগুলো আমরা দেখব না। এরপরে যে 10 ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কোন দুটির মাঝখান দিয়ে গিয়েছে? দেখো এটা কিন্তু হয়ে যাবে হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অর্থাৎ অপশন নম্বর বি কিন্তু এখানে সঠিক উত্তর। এরপরে দেখো যেটা রয়েছে যে টোকিও অলিম্পিকে পদকজয়ী লভলিনা বরগোহাই তিনি কোন রাজ্যের বাসিন্দা? এটা কিন্তু আসাম, অর্থাৎ অপশন নম্বর সি। এরপরে দেখো যে কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু, এটা আমরা জানি 2013 সালে। ঠিক আছে, এরপরে দেখো কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করে? এটা কি? সিন্ধু সভ্যতা। অপশন নম্বর সি কিন্তু এখানে হচ্ছে সঠিক উত্তর। এরপরে যেটা রয়েছে, এরপরে আমরা দেখছি যে জাতীয় প্ল্যানিং কমিশন, ঠিক আছে, কোন সালে স্থাপিত হয়? তো জাতীয় প্ল্যানিং কমিশন কিন্তু স্থাপিত হয় 1950, অর্থাৎ অপশন নম্বর ডি। এরপরে দেখো এরপরে যেটা রয়েছে এই যে HIDCO এর সম্পূর্ণ নাম কি? এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন নম্বর এ, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। এরপরে দেখো এরপরে যেটা রয়েছে আমরা দেখব, এরপরে মার্কিন এই তো যে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কি? এখানে তো কিন্তু অপশন নম্বর সি, কমলা হ্যারিস। ঠিক আছে, তারপরে দেখো পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু, এটা নতুন হয়েছে, আমরা জানি যে জয়ী সেতু। ঠিক আছে, যেটা উত্তরবঙ্গে রয়েছে। এরপরে দেখো নিম্নোক্ত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়? এটা কিন্তু হবে 26শে নভেম্বর 1949। এটা কিন্তু এখানে সঠিক উত্তর। এরপরে দেখো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? এটা কিন্তু হবে হচ্ছে বেলগাঁও অধিবেশনে, অপশন নম্বর ডি। এরপরে দেখো যে নিম্নোক্ত কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর নাম যে গ্রাম থেকে তার সৃষ্টি তার নামকরণ করা হয়েছে? এটা কিন্তু হচ্ছে কুচিপুড়ি, অপশন নম্বর বি। এরপরে দেখো যে সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স থাকে? এটা কিন্তু হবে হচ্ছে উত্তল লেন্স। ঠিক আছে, এরপরে দেখো যে এরপরে এগুলো আমরা দেখছি। এরপরে দেখো যে এলপিজি সিলিন্ডারে নিম্নোক্ত কোন গ্যাস থাকে? দেখো এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে দেখো বিউটেন। ঠিক আছে, আইসোবিউটেন এবং প্রোপেন, এটা কিন্তু এখানে সঠিক উত্তর, অপশন নম্বর ডি। এরপরে দেখো যে বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় রচিত? এটা আমরা জানি যে এটা হচ্ছে পালি ভাষায় কিন্তু রচিত। এরপরে দেখো যে নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত নয়? এটা কিন্তু চক্ষু, অপশন নম্বর সি। এরপরে দেখো অঙ্ক রয়েছে, এগুলো আমরা দেখবো না। পশ্চিমবঙ্গের রাজ্য পশু, এটা আমরা সকলেই জানি, মেছো বিড়াল। এরপরে দেখো সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর, এটা কিন্তু লোথাল বন্দর, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপরে দেখো যে লেন্সের ক্ষমতার একক, ঠিক আছে, অর্থাৎ পাওয়ারের একক হচ্ছে ডায়াপ্টার, এটা কিন্তু এখানে
সঠিক উত্তর। এরপরে দেখো আমফান কোন দেশ নামকরণ করেছিল? এটা কিন্তু থাইল্যান্ড, থাইল্যান্ডে নাম করেছিল আমফান। ঠিক আছে, এরপরে অর্থাৎ এই যে ঝড়ের যে নামকরণগুলো এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে তোমাদের। তো তোমরা বুঝতে পারছো যে কোন জায়গাগুলো কিন্তু ওরা হাইলাইট করছে, তো সেই হিসেবে কিন্তু তোমাদের প্রিপারেশনটা নিতে হবে। তো আমরা অবশ্যই সমস্ত বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবো, তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এরপরে দেখো যে এটা আমরা জানি যে প্রথম প্রতিশ্রুতি উপন্যাস, যে কার কোন উপন্যাস, এটা আমরা তোমরা ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু প্রশ্ন দিয়ে থাকে। বা ছদ্মনামগুলো বাংলার ক্ষেত্রে এখান থেকে একটা প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে। দেখো এটা কিন্তু হচ্ছে আশাপূর্ণা দেবী, অর্থাৎ প্রথম প্রতিশ্রুতি। এরপরে নিম্নোক্ত কোনটি একটি ওএস বা অপারেটিং সিস্টেম? এটা কিন্তু এখানে হয়ে যাবে হচ্ছে ডস, অপশন নম্বর এ। এরপরে দেখো এরপরে কি রয়েছে, এরপরে আমরা দেখব যে কোন সালে ভারত প্রথম T20 বিশ্বকাপ জয় করে বা জয়ী হয়েছিল? 2007 সালে। ঠিক আছে, এরপরে দেখো যে এটা তোমরা সকলেই আশা করি জানো যে কোন দিনকে পুলিশ বা পশ্চিমবঙ্গে পুলিশ দিবস পালিত হয়? এটা কিন্তু অপশন নম্বর এ, অর্থাৎ 1 সেপ্টেম্বর, এটা কিন্তু পুলিশ দিবস। এরপরে দেখো, এরপরে দেখব, এটাও তোমরা সকলেই পেরেছো আশা করি যারা দেখেছো প্রশ্নটা। তো এটা দেখে নাও যে কোন বই কার লেখা, এটা কিন্তু ভালো করে পড়বে। উইংস অফ ফায়ার কার লেখা? ঠিক আছে, এটা কিন্তু হবে হচ্ছে এখানে এপিজে আব্দুল কালাম, অপশন নম্বর ডি। পরে দেখো যেটি রয়েছে যে কোন দেশ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে 2021 সালের আগস্ট মাসে সভাপতি রূপে নির্বাচিত হয়? এটা কিন্তু ভারত হবে। ঠিক আছে, অপশন নম্বর সি। এরপরে দেখো এরপরে কি রয়েছে, কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়? এটা কিন্তু এডিস মশা। ঠিক আছে, এখানে এডিস মশা হবে। এরপরে দেখো কি রয়েছে যে নিম্নোক্ত কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংগ্রহ বা সংরক্ষণ করে, যে ডাটা স্টোর করে? সেটা হচ্ছে রোম। ঠিক আছে, অপশন নম্বর এ। এই যে কম্পিউটার বেস যে প্রশ্নগুলো হয় এগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে। রোমের ফুল ফর্ম, র্যামের ফুল ফর্ম, আরও যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেটা কিন্তু ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন কিন্তু থাকে। তো দেখো এরপরে যেটা রয়েছে আমরা দেখব কেরলার নতুন ফসল তোলার উৎসবে যে বিভিন্ন রাজ্যের যে গুরুত্বপূর্ণ উৎসবগুলো রয়েছে এই জায়গাগুলো কিন্তু ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু প্রশ্ন থাকে। তো তোমরা বুঝতে পারছো যে কোন জায়গাগুলো ভালো করে পড়বে। তো এখানে কিন্তু যে হবে অপশন নম্বর বি, অর্থাৎ ওনাম। ঠিক আছে, এরপরে দেখো এরপরে জাতীয় কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের কথা বলা হয়? এটা কিন্তু হবে লাহোর অধিবেশন, 1930 লাহোর অধিবেশনে। যে দেখো লাস্ট প্রশ্ন যে গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা, এটা কিন্তু সংস্কৃত হবে। এই যে বিভিন্ন সাম্রাজ্য যে ছিল ইতিহাসের বিষয়গুলো, সেখানে কি ভাষা, সেখানকার জনজীবন কেমন ছিল, সেই জায়গার প্রধান ফসল বা প্রধান এরকম কালচার বা ঐতিহ্য রয়েছে কিনা, এই জায়গাগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। তো এই বিষয়গুলো কিন্তু থেকে প্রশ্ন কিন্তু থাকবে। তোমরা আশা করি বুঝতে পারছো কোন জায়গাগুলো থেকে তোমাদের ভালো করে পড়তে হবে। অবশ্যই তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই যারা দেখোনি নতুন পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু আরও গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আবারও বলছি যে আমরা কিন্তু একদম সমস্ত বিষয়ের কিন্তু অধ্যায় ভিত্তিক ভিডিও এবং প্রচুর পরিমাণে কিন্তু প্র্যাকটিস করাবো। তো তোমরা অবশ্যই যারা নতুন পরীক্ষা দেবে, ঠিক আছে, বা যারা তোমরা পরীক্ষা দিতে চাইছো, সকলেই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।